কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমার রবকে তোমরা অস্বীকার করো, তোমাদের প্রতিপালকের সাথে কিভাবে কুফর করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের ভিতরে কোনো প্রাণ ছিল না, সেখান থেকে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে প্রাণ দান করেছেন, তোমাদের জীবন দান করেছেন। সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে মৃত্যু দান করবেন, পুনরায় তোমাদেরকে আবার আল্লাহ রব্বুল আলামিন জাগ্রত করবেন, জীবন দান করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, তারই দেখেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। অতএব আল্লাহ রব্বুল আলামিনকে অস্বীকার কিভাবে করো, কিভাবে তার নাফরমানি করো, যে সময় তুমি এই দুনিয়াতে আসা তো দূরের কথা, তুমি একটা ছিলে নিষ্প্রাণ শুক্রকীট। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সেইখান থেকে আমি তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করালাম, সেখান থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন আস্তে আস্তে করে ফেরেশতা নিযুক্তর মাধ্যমে আল্লাহ তাআলা, আমি আল্লাহ রব্বুল আলামিন আস্তে আস্তে করে তোমাদেরকে জীবন দান করলাম। এই জীবনের একটা সীমা রয়েছে, হায়াতের একটা শেষ রয়েছে। যখন তোমার হায়াত নামক জিন্দেগিটা শেষ হয়ে যাবে, তখন আমি আল্লাহ রব্বুল আলামিন আবার তোমাদের মৃত্যু দান করব। জীবন ছিলে না, জীবন দিলাম, আবার তোমাদেরকে মৃত্যু দান করব, আবার তোমাদেরকে জীবন দান করব, আবার মৃত্যু দান করব। এরকম করে করে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আমার কাঠ গড়ায় দাঁড় করাবো। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের থেকে হিসাব নেব। এজন্য দুনিয়ার কাফের বেদিন মুশরিকরা, তোমরা কিভাবে আল্লাহ তাআলাকে অস্বীকার করে বসো। আল্লাহ তাআলা নিজে প্রশ্ন করেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমাদের রবকে তোমরা অস্বীকার করো, অথচ তোমাদের জীবনও ছিল না, তোমাদের হায়াতও ছিল না, তোমাদের নাম ছিল না, তোমাদের নিশানাও ছিল না। সব কিছু আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন যেহেতু দিয়েছেন, এজন্য তাকে স্বীকার করে নিতে হবে যে সমস্ত কিছুর মালিক হলো আমার আল্লাহ। আমাকে সৃষ্টি করলেন, আমার জীবন দিলেন, আমার রিজিক দিলেন, আমার হায়াত দিলেন, আবার আল্লাহ তাআলা মৃত্যু দিবেন, আবার আল্লাহ তাআলা জীবন দিবেন, আবার মৃত্যু দিবেন। এভাবে করে করে সব কিছুর মালিক হলো মহান আল্লাহ রব্বুল আলামিন। এজন্য ও দুনিয়ার কাফেররা, তোমরা শুনে রাখো, আল্লাহ তাআলা তোমাদেরকেই প্রশ্ন করেছেন, তোমাদেরকেই জিজ্ঞাসা করেছেন। এজন্য আসুন সমস্ত কাফের বেদিনদের মাঝে এই ভিডিওটি ছড়িয়ে দেই, এই কথাটাকে, আল্লাহ রব্বুল আলামিনের কথাটাকে ছড়িয়ে দেই, যাতে সমস্ত কাফের বেদিন মুশরিকরা শুনতে পারে এবং তাদের দিমাগ দিয়ে চিন্তা করে আল্লাহ রব্বুল আলামিনকে এক বলে স্বীকার করে তার সমস্ত হুকুমগুলো বাস্তবায়ন করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকল কাফের মুশরিক ভাইদেরকে এই বিষয়টা নিয়ে চিন্তা করার তৌফিক দান করুন।